নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের মাঝে একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা খুব অল্প উপকরণে তৈরি করব এবং খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে। চলুন শুরু করা যাক, পুরো ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে ট্যাংরা মাছগুলো ম্যারিনেট করে নেব। ট্যাংরা মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। লবণ, হলুদ ও তেল সমস্ত কিছু মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেখে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মাছগুলো রেখে দেব। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাও খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো। আর মাছগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, ঘুরিয়ে অপর সাইড দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়ে ফিরে আসছি। এদিকে ট্যাংরা মাছের রেসিপির জন্য একটা বেগুন এরকম লম্বালম্বি করে টুকরো করে নিয়েছি এবং যে পাত্রে মাছগুলো ম্যারিনেট করেছিলাম সেই পাত্রেই বেগুনগুলো দিয়ে একটু মাখিয়ে নিলাম। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। সেই একই মাছ ভাজার তেলে বেগুনগুলো দিয়ে বেগুনগুলো ওই একই রকম করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। মাছ ও বেগুন ভাজার পর ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। কালো জিরে ও শুকনো লঙ্কা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এবার আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে আদা রসুনের কাঁচা গন্ধভাব চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যখন দেখবেন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পর নাড়তে নাড়তে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। টমেটো পেস্ট দেওয়ার পর লো ফ্লেমে 5 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে খুব সুন্দর। মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো অ্যাড করার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে না, কারণ বেগুনগুলো আগে খুব ভালো করে ভেজে নেওয়া আছে। জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর এই রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটু লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখন নতুন কোনো রেসিপি আপডেট দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।